কালবৈশাখী জেনে বহরমপুরবাসী কিছুটা গরমের হাত থেকে রেহাই পেলেও ভোটের আবহাওয়া কিন্তু একদম গরম থেকে না আর কিছু দিনের অপেক্ষা, তারপরেই ভোট। বিভিন্ন প্রার্থীরা তারা করছে কিন্তু জোরদার প্রচার, তাই আমরা সাধারণ মানুষের কাছে আমরা চলে গেছিলাম তাদের বক্তব্য শুনতে, তারা কাকে চায় আমরা শুনে নেব তাদের বক্তব্য। এবার বহরমপুর বিধানসভায় কাকে চাইছেন আপনারা? আমরা দিদি কাজ করছে, দিদিকে সবসময় পাওয়া যায়, তাই দিদিকেই চাই। এখানে বহরমপুরে তো কংগ্রেসের অধীর চৌধুরী, আবার বিজেপি, দেখতে পাই আর বিজেপি তো কাঞ্চন মৈত্রও দাঁড়িয়েছিল। ওকে কোনোদিন দেখি। তৃণমূলে যারা যে দাঁড়িয়েছে নারুগোপাল মুখার্জি, হ্যাঁ। তিনি উন্নয়নমূলক কাজ করেছে। হ্যাঁ করেছে, রাস্তা করেছে, কল বসে দিয়েছে। আপনার নাম? মীরা। যে উন্নয়ন করবে তাকে, যে মানুষের সেবাই থাকবে তাকে। যদি নারুগোপালদা মানে নারুদা উন্নয়ন করে অবশ্যই নারুদার পাশে, আর এখন তো উন্নয়ন নারুদাই করছে। কাকে চাইছে কাকে? আমাদের তো নামই কেটে দিয়েছে বাবা। এতদিন ভোট দিয়ে এসে আমাদের এই কাণ্ড হবে ভাবতেও পারি না। আমার জন্য আমার 4 ছেলে মেয়ে বাদ হয়ে যাচ্ছে, বুঝেছ? আমরা টিএমসি নাউদার কাছে আছি। আমরা কাজ করেছে বহরমপুর শহরে? অনেক কাজ করেছি, আমরা দেখছি। আমরা তো নারুগোপাল দাদাকে চাইছি, কেন? কারণ না উনি অনেক সুযোগ সুবিধা করে দিচ্ছে যেগুলো অন্য কাউকে করলে। আচ্ছা, কি 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 সুবিধা পেয়েছেন? এই যে লাইট যেগুলো অন্য জায়গায় হয় না, তারপরে রাস্তাগুলো আগে কেমন খারাপ ছিল সেগুলো এখন ভালো হয়েছে, সবই নারুদার জন্য হচ্ছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মমতা দাস। আছেন আপনারা? কেন? সব করে দিচ্ছে, এই করছে, লাইট করে দিচ্ছে, হাট করে দিল। আমি অবশ্যই নারুগোপালকেই চাই। কেন? সব দিক থেকেই আমরা সুযোগ সুবিধা পেয়েছি, যেমন যুবসাথী পেয়েছি, কন্যাশ্রী প্রকল্প পেয়েছি, আরও যা যা প্রকল্প হয়েছে কম বেশি সব কিছুই পেয়েছি, যেমন সাইকেল পেয়েছি। আবার তোমার এদিকে ক্যামেরায় রাকেশ দাসের সাথে আমি সৌরভ, স্টার নিউজ এসপি ফেসবুক পেজ। আর সবার আগে সব খবর দেখতে চোখ রাখুন স্টার নিউজ এসপি ফেসবুক পেজ এবং ইউটিউবে।